নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলো দেখির ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাঁসপুকুরিয়া বাজারে। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুকবানুর রহমান সেখানে একটি কর্মী সভার আয়োজন করেছেন। আমরা সেখান থেকে সরাসরি আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যেমন উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন এলাকার সমস্ত কর্মীবৃন্দের উচ্ছ্বাস, কর্মীবৃন্দের উন্মাদনা। আমরা সরাসরি চলদেখির পর্দায় আপনাদের দেখাচ্ছি। আমাদের সান্ধ্যকালীন যে অনুষ্ঠান প্রার্থীর সঙ্গে চলদেখি, সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ আমাদের হাঁসপুকুরিয়া বাজারে আসা। আমরা এখানে মুখোমুখি হব পলাশীপাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুকবানুর রহমান সাহেবের সঙ্গে। আমরা সেই অনুষ্ঠানে যাবার আগে এখানকার কর্মী সভার সামগ্রিক চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কর্মীদের উপস্থিতি ছিল যথেষ্ট সাড়া জাগানো মতো। আমরা সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা সেটি বারবার তাদের স্লোগানের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। আমরা সরাসরি মুখোমুখি হয়েছিলাম এলাকার প্রার্থী রুকবানুর রহমান সাহেবের সঙ্গে। তিনি আমাদের মুখোমুখি হয়ে কি বললেন, আসুন আমরা সরাসরি সেই অনুষ্ঠানে যাই। নমস্কার বন্ধুরা, চলো দেখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রার্থীর সঙ্গে চলো দেখি আমাদের যে অনুষ্ঠান প্রতি সন্ধ্যায় সম্প্রচারিত হয়, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন পলাশীপাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুকবানুর রহমান সাহেব। আমরা প্রথমেই আপনাকে চলো দেখি অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা যে কথাটা প্রতিনিয়ত বলি যে চলো দেখি মানুষের জন্য মানুষের খবর করে। আমরা কোনো রকম রাগ ঢাক না রেখে মানুষের একটি আওয়াজ, একটি কণ্ঠস্বর, সেটা আমরা চলো দেখির মাধ্যমে আপনার কাছে তুলে দিতে চাই। যেহেতু আপনি পলাশীপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন, আমাদের বার্নিয়া থেকে শুরু করে তেহট্ট পর্যন্ত এই যে দীর্ঘ এলাকায় মানুষ বসবাস করে, এদের লাইফ লাইন হচ্ছে তেহট্ট ঘাটে জলঙ্গি নদীর উপর ব্রিজ। আমরা 34 বছরের বামপন শাসন দেখেছি, আমরা 15 বছরের তৃণমূল শাসন দেখেছি, কিন্তু তেহট্ট ঘাটে ব্রিজ আজও বাস্তবায়িত হলো না। এ বিষয়ে আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমার মতো একজন ক্যান্ডিডেটকে যোগ্য মনে করে এখানে পাঠিয়েছেন। আমি চাপড়ার 15 বছরের বিধায়ক হিসেবে অনেক কাজ করেছি, চেষ্টা করেছি ওখানে কাজ করার। মাটি মানুষের সরকারের যে প্রকল্পগুলো, সেগুলোর মানুষ উপকার পেয়েছে, এবং আমার যেটা মনে হয় যে সেই উপকারগুলো পলাশীপাড়াতেও পাচ্ছে মানুষ। মাটি মানুষের সরকারের যে 96টা প্রকল্প, সেটা উপকার পাচ্ছে। আপনি যে ব্রিজের কথাটা বলছেন, যে সাঁকোর কথা বলছেন, সেটা সত্যিকারে কিন্তু খুব দরকার। এবং আমি মনে করি যে এইটা আমি যদি সুযোগ পাই, এখানে মানুষ যদি আমাকে দোয়া আশীর্বাদ করেন, তো নিশ্চয়ই এটা নিয়ে আমি বিধানসভায় চেষ্টা করব এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার, এবং চেষ্টা করব যে যত তাড়াতাড়ি এই ব্রিজটা যদি হতে পারে, তাহলে মানুষের অনেক অনেক মানুষ উপকৃত হবে। তাহলে আপনারা রুকবানুর রহমান সাহেবের কথা আপনারা শুনলেন। আমরা এই পরিপ্রেক্ষিতে একটা কথাই মানুষের কাছে বলতে চাই যে এই যে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র, তৃণমূলের শাসনকালে এই বিধানসভা কেন্দ্রের প্রভূত উন্নয়ন হয়েছে, সেটা মানুষ দেখেছে। এই পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমি গতকাল চাপড়াতে গিয়েছিলাম। চাপড়ার বিস্তীর্ণ এলাকায় আমরা যখন চলো দেখির পক্ষ থেকে ভিজিট করি, সেখানকার মানুষের কাছে আপনার কথা আমরা কিন্তু বারবার শুনেছি, সেখানকার উন্নয়নের কথা শুনেছি। এই পরিপ্রেক্ষিতে এবছর দলনেত্রী আপনাকে পলাশীপাড়া কেন্দ্রে পাঠিয়েছেন। পলাশীপাড়া কেন্দ্রের জন্য আগামী দিনে আপনার নির্দিষ্ট যদি কিছু পরিকল্পনা থাকে, সেটি যদি আমাদের দর্শকদের একটু বলেন। প্রথমেই বললাম যে চাপড়ায় তো 15 বছর চেষ্টা করেছি, এখানেও চেষ্টা করব যদি মানুষ আমাকে দোয়া আশীর্বাদ করেন। এবং আমি আপনাকে বললাম আগেও যে এই ব্রিজটা, যেটা তেহট্ট ব্রিজ আছে,
সেটা চেষ্টা করব এইটাকে কানেকশন করাবার জন্য। এটা আমার প্রথম লক্ষ্য থাকবে। প্লাস এখানে অনেকগুলো আহ, আহ, কাজ আছে যেটা বাকি আছে। অনেক মানুষের কাছে যাব, শুনবো, অনেক মানুষের আশা প্রত্যাশা আছে, আহ, অবশ্যই শুনবো। কিন্তু আমি চেষ্টা করব যে মানুষ যেটা বলবে সেটাই করব, মানুষ যেটা চাইবে সেটাই করব। এই পর্বে আমরা দেখছি তৃণমূল স্তরে স্থানীয় যত নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকেই আপনার জন্য মাঠে ময়দানে লড়াই করছেন। আপনি মাঠে ময়দানে যে সমস্ত কর্মীদের কাছে পৌঁছচ্ছেন এই কদিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনি মানুষের পালস কি বুঝতে পারছেন যদি একটু বলেন। খুব ভালো আম, আহ, আহ, একটা জায়গা পলাশিপাড়া। আমি মানুষের উচ্ছ্বাস এখানে দেখতেই পাচ্ছেন, অনেক মানুষ এখানে এসছেন। আমি যাদের কাছেই যাচ্ছি অনেক ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি। আমার মনে হয় যে এই মাটিটা একটা তৃণমূল কংগ্রেসের আহ, পুরনো ঘাঁটি। এবং আমার যেটা মনে হয় যে এখানে মানুষ, প্রত্যেকটি মানুষ এখানে আমাকে দু আশীর্বাদ করবেন নিশ্চয়ই। আমি চেষ্টা করব তাদের আগামী দিনে তাদের আশার হিসেবে কাজ করার। কিন্তু একটা জিনিস আপনাকে বলতে পারি যে যেভাবে আমি রেসপন্স পাচ্ছি, যেভাবে প্রত্যেক মানুষের কাছে যাচ্ছি, মানুষের আহ, কথা শুনছি, তাতে মনে হয় যে এই বিধানসভার কেন্দ্র আমরা অনেক অনেক ভোটে জিততে পারবো। তাহলে আপনারা রুকমানুর রহমান সাহেবের কথা শুনলেন। আমরা দর্শক যারা এই মুহূর্তে আমাদের চলো দেখির অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রার্থীর কাছে যদি আপনাদের কোনো দাবি থাকে, আপনাদের কোনো বক্তব্য থাকে, তাহলে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। তার কারণ এখানে আপনি যে কথাগুলি লিখবেন সেগুলি কিন্তু প্রার্থীর কাছে যাবে। তারপরে আপনার দাবি হয়তো পরিপূরিত হতে পারে। আপনার দাবি আমরা প্রার্থীর কাছে তুলে দেব, এই বার্তা নিয়ে চলো দেখি এগিয়ে চলেছে সামনের দিকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ক্যামেরা ও ভাষ্যে অজয় দত্ত, চলো দেখি, তেহট্ট, নদিয়া।